হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি একদম ভালো নেই, কারণ আমার ঠোঁটে দেখো জলঠোসা হচ্ছে। একটা বিরক্তকর ব্যাপার, চিচ্চির চিচ্চির করছে, অসহ্য লাগছে। তো যাই হোক, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে। ঘুম থেকে উঠে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন সময় হলো সকাল 11:30। এখন থেকে আমি ব্লগ শুরু করলাম। চলো সারাদিন সঙ্গে থাকো। আমাদের এখানে বাজার বন্ধ, আর সবজি তেমন কিছু নেই, তো কি করব। ফুলকপি রয়েছে, আর মাছ রয়েছে, আলু রয়েছে, আর তেমন কোনো সবজি নেই। তো চলো, গাছে বেগুন আছে, বেগুন তুলে নিয়ে আসি। তো আমি চলে এসেছি আমার ছাদ বাগানে বেগুন তোলার জন্য। তো এই গাছগুলো দেখো, প্রচুর বেগুন হচ্ছে জানো তো। আজকেই তোমাদেরকে দেখালাম, কিন্তু আমরা অনেক দিন ধরেই খেয়েছি। আর এগুলো বস্তার মধ্যে লাগানো, মাটি কম যদিও, কিন্তু প্রচুর বেগুন হয়েছে। যদি মাটি একটু বেশি হতো, নয়তো বা মাটিতে লাগানো হতো, তাহলে কিন্তু আরও বেশি বেগুন হতো, তাই না? আর এই যে নিজের বাড়িতে লাগানো গাছে যদি কোনো সবজি হয়, খেতে এত টেস্টি লাগে কি বলবো। আর অসময়েও কাজে লেগে গেল। দেখো, বেগুন গাছের এই বেগুনের বোটা মানে গোড়ার দিকে প্রচুর কাটা, ওর জন্য আমি ধরতেও পারছি না ঠিকঠাক, প্রচণ্ড ভয় করছে। তো যাই হোক, দেখো এই 3টে বেগুন হয়েছে, আর একদম কচি ছোট, আরও অনেক বড় হতো। তবে আজকেই তুলে নিলাম। কচি কচি বেগুন খেতেই কিন্তু বেশি টেস্টি লাগে, তাই না? তো যাই হোক, তারপর চলো যাই ছাদের থেকে কয়েকটা পুঁই শাক কেটে নিয়ে আসবো। যেহেতু পুঁই শাক কিন্তু অনেক শক্ত হয়ে গেছে, তবে 2-1টা কচি কচি ডগা বেরিয়েছে। তো সেখান থেকে আমি 2-1টা ডাল কেটে নিয়ে একসঙ্গে রান্না করব। আর তোমরা কে কে পাঁচমিশালি তরকারি খেতে ভালোবাসো একটু বলো তো? আমার তো দারুণ লাগে খেতে। সব রকম সবজি দিয়ে যদি একটা ঘ্যাট বানানো যায় না, খুব সুন্দর লাগে। আর যদি বড়ি ফোড়ন দেওয়া যায়। আর এখনও তো পুরোপুরি গরম পড়েনি, হালকা হালকা ঠান্ডা আছে, ওর জন্য বড়িটাও এখনও পর্যন্ত টেস্টি লাগছে। তো দেখো, 2-3টে ডগা মাত্র আমি কেটেছি। চলো তোমাদেরকে পরে শেয়ার করছি। আর এদিকে নিয়ে এসে হচ্ছে পাবদা মাছ। তো পাবদা মাছটা কিসের সাথে করব সেটাও দেখাবো। দেখো, আমি কি রান্না করব খুঁজে পাচ্ছিলাম না। এখন কত কি হচ্ছে রান্নার। এখানে রয়েছে আম দিয়ে একটু ডাল করব। এই যে এদিকে ডাল বসিয়েছি। আর এখানে গাছের বেগুন, একটু টমেটো ছিল, আর গাছের থেকে পুঁই শাক আনলাম 2-3টে ডগা কেটে, দেখলেই তো। আর তার সঙ্গে আলু। আর কি দিয়েছি, আলু, বেগুন, পুঁই শাক, আর টমেটো, আর বড়ি ফোড়ন দিয়ে একটা পাঁচমিশালি তরকারি হবে। আর এখানে আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের ঝোল হবে। ঠিক আছে। তো আমার রান্না হয়ে গেছে, আর সমস্ত কাজবাজ হয়ে গেছে। এখন বাজে হচ্ছে পুরো 3টে। এখন যাব হচ্ছে আমি স্নান করতে। তো চলো, স্নান করে এসে আবার কথা হচ্ছে। স্নান করে এসে আগে মনাকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো। আর তোমাদের দাদাভাই কাজে বেরিয়েছে, আসতে অনেক লেট হবে। চলো, স্নান করে এসে কথা হচ্ছে। তোমাদের দাদাভাই কাজে বেরিয়েছিল, কাজ মিটে গেছে। কিছুটা কাজ বাকিও ছিল, তবুও বাড়িতে চলে এসছে, কারণ যাবে হচ্ছে ইলেকট্রিক বিল দিতে। ওর জন্য টাকা হাতে নিয়ে দেখো বসে আছে, মানে যাবে। আমি বললাম দাঁড়াও, মনাকে খাইয়ে নিই, তারপরে বেরো। মনা খুব বায়না করছিল একটু পরে যাও পরে যাও। তো যাই হোক, এরপর আমিও খাবো মনাকে খাইয়ে নিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলাতে একটুও ঘুমাইনি, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। এখন 7টা 20 বাজে। খাওয়া দাওয়া করেছি আমি, মানে আমি নিজে খেয়েছি তখন 4:30 বাজে। 4:30টার সময় খেয়ে তারপরে একটু ছাদের দিকে ছিলাম, তারপরে ঘরে এলাম। এই করতে করতেই জানি কীভাবে 7:30টা বেজে গেলো, বুঝতেই পারলাম না। তো চলো, এখন একটু সন্ধ্যা টিফিন খাবো, তারপরে ছেলেকে নিয়ে একটু পড়াতে বসবো, তারপরে তোমাদের সাথে কথা হবে। তো মনাকে পড়ানো হয়ে গেছে। তারপর একটু ঘরটা সুন্দর করে দেখো গুছিয়ে নিলাম, নিয়ে আমি একটু নিজে রেডি হলাম। এই শাড়িটা পরে নিলাম, নিয়ে বসে গেছি। এখন একটু লাইভ করব, তারপর তোমাদের সামনে আবার আসবে। ওইদিকে মনা তোমাদের দাদাভাই গেছে বাজার করতে, বাজার করে নিয়ে আসুক, তারপরে শেয়ার করছি। ঠিক আছে। আর আমাকে কেমন লাগছে এই শাড়িটা পরে কমেন্ট করে জানিও। গুড মর্নিং সবাইকে। পরে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার ছেলের শরীরটা এত খারাপ ছিল, তার জন্য প্রচণ্ড বমি করছিল, পটি করছিল, ওর জন্য আর শেয়ার করতে পারিনি। এটা হলো পরের দিন সকালবেলা। আর আমারও কোনো এনার্জি ছিল না, শরীরটা খারাপ করছিল। তো পরের দিন সকালবেলা দেখো, ছাদটা একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে। আর সকালবেলা ঘুম থেকে উঠেছি, বেশ অনেক সকালেই উঠেছি। আর অনেক সকালে ওঠার একটা কারণও রয়েছে, সেটা হলো আমাদের লিও, আমাদের নতুন সদস্য। বাপরে বাপ, এত পরিমাণে ডাকছিল, মাথা পুরো খারাপ করে দিচ্ছিল। যদিও মা সকালবেলা ঘুম থেকে উঠে লিওকে দুধ বিস্কুট দিয়েছে, তবুও হবে না, কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর
দেখছি এই অভ্যাসটা ওর হয়েছে, সেটা হলো আমার মনাকে আর না হলে তোমাদের দাদাভাইকে দেখতে হবে। যতক্ষণ না দেখতে পাবে ততক্ষণ ডেকেই যাবে। আর তোমাদের দাদাভাই তো গতকাল রাত্রে বেরিয়েছে, ওর আস্তে আস্তে আজকে রাত্রির হবে। আর ওইদিকে বাবাও বসে আছে, বাবার শরীরটাও খুব একটা ভালো নয়, বাবার প্রচণ্ড কোমরে ব্যথা, উঠতেই পারছে না। তো আমি একটু ধরে তোলার চেষ্টা করলাম, তবুও পারলাম না, যেহেতু অনেক মোটা মানুষ তো তার জন্য। তো তারপর ওইদিকে বারান্দার দিকটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, প্রচুর জামা কাপড় ছিল, সেই যে ঘুরে এসেছি জামা কাপড়ই আর কোনো রকম শেষ করতে পারছি না। কাচা থেকে শুরু করে মানে আলমারিতে তোলা থেকে শুরু করে মানে শেষই হচ্ছে না, মনে হচ্ছে যেন দিন দিন আরও বেড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। মা সকালবেলা ঘুম থেকে উঠে একবার ঝাড় দিয়ে নেয় বাসি ঘর, আর আমি ঘুম থেকে ওঠার পর আর একবার গুছিয়ে সব কিছু আবার ঝাড় দিয়ে নিয়ে আসি। তো সোনা তো এদিকে পটি করছে, তারপরে হচ্ছে বমি করছে। ছেলেকে নিয়ে প্রচুর চিন্তায় রয়েছি, আজকের দিনটা দেখবো, না হলে ডক্টর দেখাতে নিয়ে যাব। তো বললাম যে পেটটা ঠান্ডার জন্য একটু জল মুড়ি দিই, অন্য কিছু দেওয়া যাবে না। আর একটু বেলা হলে তারপরে আবার একটু ভাত দেবো খেতে। একটু জল মুড়ি আর একটু চিনি দিয়ে দিলাম, ওকে এটাই খাবে। আর এবার চলো নিজে একটু ফ্রেশ হব। তো আমি নিজে এবার একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, সব কাজ শেষ করেছি, এইবার দুপুরে রান্নাবান্নার পালা, নিজে ফ্রেশ হওয়ার পালা, নিজে কিছু খাওয়ার পালা। তো আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, চুলগুলো না কেমন জানি রুক্ষ সূক্ষ্ম মতো হয়ে গেছে, তো একটু সিরাম লাগিয়ে নিলাম, তারপরে একটু চুলটা আঁচড়িয়ে বেঁধে নিলাম। এইবার চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই ফার্স্টে ভাতটা বসাবো, আর রাত্রে কিছুটা ভাত রয়েছে, সেই ভাতগুলো একটু গরম করব, কারণ এই ভাত বসিয়ে ভাত হতে অনেক সময় লাগবে, 11টা অলরেডি বেজে গেছে। তাহলে হবে কখন আর ছেলেকে খেতে দেবো কখন? তো ভাবলাম ফ্রিজে ভাত রয়েছে, বাবা সকালবেলা কিছুটা খেয়েছে আর কিছুটা রয়েছে, তো গরম করে খেয়ে নিই। আর মাকে বললাম, মা বললো না আমি পুজো করব তারপরে খাবো, তার মধ্যে আমার ভাতও হয়ে যাবে। আর এইদিকে তোমাদের দাদাভাই কালকে সেই হাটে গেছিলো, বললাম তোমাদেরকে দেখাবো, কিন্তু কালকে আর দেখাতে পারিনি, আজকেই দেখাচ্ছি। তো দেখো এখানে আলু নিয়ে এসছে, বেশ অনেক আলু নিয়ে এসছে, আর আলুটা আমাদের প্রচুর লাগে। আর তার সঙ্গে সবজি নিয়ে এসছে হচ্ছে থোর, এখানে রয়েছে হচ্ছে টমেটো, আর তোমাদের দাদাভাইকে বলেছিলাম কাঁচকলা নিয়ে আসতে, যেহেতু ছেলের পটি হচ্ছে তার জন্য। তো কাঁচকলা আনেনি, ও ভুল করে এই দয়াকলাগুলো নিয়ে চলে এসছে। তো যাই হোক, তারপরে গন্ধরাজ লেবু এনেছে, টমেটোগুলো দেশি, এত বাজে না, মনে হচ্ছে আমি টান মেরে ফেলে দিই, তবুও রেখে দিই, জানি এগুলো ফেলাই যাবে, খাওয়া আর হবে না। তো তার সঙ্গে উচ্ছে নিয়ে এসছে, আর এদিকে নিয়ে এসছে হচ্ছে কাঁচা টমেটো আর আলু থোর, এই তো নিয়ে এসছে। আর মাছ আনতে বলেছিলাম, মাছ আনেনি, কী নিয়ে এসছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর 3টে মতো উচ্ছে আমি রাখলাম, একটু উচ্ছে আলু সেদ্ধ দেবো তার জন্য। তো দেখো এই ব্যাগটার মধ্যে সমস্ত সবজি ভরে নিয়ে তারপরে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর ফ্রিজে প্রচুর পাকা টমেটো রয়েছে, মানে টমেটো খাওয়াই হচ্ছে না। তো ভাবছি আজকে একটু পাকা টমেটো তেঁতুল দিয়ে মাখা করে খাবো, একটা পাকা টমেটো দেখে খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, চলো ফ্রিজে কী আছে একটু বার করে নিই। তো দেখো ফ্রিজে রয়েছে হচ্ছে, এখানে আছে মাংস, আর 2 দিন মাংস খাওয়ার পরে না মাংস খেতে একদম ইচ্ছা করছে না। এখানে রয়েছে হচ্ছে খাসির মাথা, হাটে গেছিলো, হাটের থেকে তোমার দাদাভাই ভালো লেগেছে। ও সচরাচর মাথা খেতে একদম ভালোবাসে না, মানে খাসির মাথা খেতে, আর আনতেও চায় না, বলে খাসির মাথা খাওয়ার থেকে তার থেকে অল্প একটু মাংস খাওয়া ভালো। তো যাই হোক, কালকে হয়তো দেখে পছন্দ হয়েছে, তাই একটু মাথা নিয়ে এসছে, তার সঙ্গে লিওর জন্য চিকেন নিয়ে এসছে। আর দেখো পুরো বরফ হয়ে রয়েছে। আর কালকে যে এনেছে সেটা আমি দেখিও নি, কারণ কালকে মা ফ্রিজে রেখেছিল, মনার শরীরটা ভালো ছিল না বলে আমি আর রান্নাঘরেও যাইনি। তো একদম বরফ হয়ে গেছে, তো বের করে রেখে দেবো, একটু ঠান্ডা কাটলে তারপরে যে রান্না করব। এই দেখো তোমাদেরকে বললাম না ভাত রয়েছে, তো গ্যাসেই ভাত কটা গরম করে নিয়ে আমার আর আমার সোনা পাপার সকালবেলা খুব ভালো মতো হয়ে যাবে। আর এইদিকে রয়েছে কালকের সেই তরকারি রয়েছে, আর তার সঙ্গে রয়েছে ফুলকপি দিয়ে পাবদা মাছ, জীবনে প্রথমবার খেলাম, তবে দারুণ লেগেছে। এতদিন যা খেয়েছি সর্ষে বাটা দিয়ে খেয়েছি, তবে ফুলকপি দিয়ে কখনো খাইনি, আদা জিরে বাটা তেজপাতাতে দারুণ লেগেছে খেতে। আর এইদিকে একটু থোর কেটে নিলাম, থোর ভাজা করব। আর একটু উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি। আর মাংসটা না আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, কারণ মাকে বললাম, মা বলছে যে যেহেতু অনেকটা তরকারি রয়েছে, তোমাদের দাদাভাই নেই বাড়িতে, আমরা 3জন খাবো, আর মনার খাওয়ার কথা বাদই দাও, ও কোনটুকুই বা খাই, ওর একটু থোর ভাজা একটু ডিম সিদ্ধ দিলেই হয়ে যাবে। আর 3 পিস মতো মাছ রয়েছে, তার সঙ্গে ওই সবজি রয়েছে, উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আমাদের 3জনের খুব ভালো মতন দুপুরবেলা হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই সকাল সকাল যদি চলে আসে তাহলে ওই মাংসটা করবো রাত্রেবেলা। তো চলো থোরটা একটু ভাজা করব, আর থোর ভাজা খেতে আমার ছেলে প্রচণ্ড ভালোবাসে।
তো দেখো তারপরে থোড় বসিয়ে দিয়েছি একটু সর্ষে ফোড়ন দিয়ে দেখলেই। আর থোড়টা একদম কচি, মাত্র মানে দুটো মতো ছিল, তো একটা দিলাম আর একটা রেখে দিয়েছি। পরে মনে হচ্ছে দুটো কাটলেই ভালো হতো, এত কচি না, একদম কমে গেছে। আর হলুদটাও শেষ, আনতে হবে, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো। আজকে ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।